আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে একটি আলুর দমের রেসিপি শেয়ার করব। তো আপনারা অবশ্যই দেখবেন পুরো রেসিপিটা এবং একদিন বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খুব সুন্দর রেসিপিটা। আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল। তা প্রথমে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম 2 সিটি দিয়ে। তারপর কড়াই 2 চামচ তেল দিয়েছি, 2 পেঁয়াজ, একটু আদা কুচি, কটা রসুন আর কাঁচা লঙ্কা, 2 টমেটো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে 2 এলাচ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। আমি কটা কাজু দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে একবার সব কিছু দিয়ে একটু এটাকে মশলাটাকে ভেজে নেবেন গ্রেভি করার জন্য। আমি এটা করছি যাতে একটু গ্রেভিটা সুন্দর হয়। আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। একটু মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। একটু টাইম নিয়ে সুন্দর করে এটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি ওদিকে কড়াই একটু তেল দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ওটা ভাজা হয়ে গেছে, ওটা আমি মিক্সার গ্রাইন্ডে ঢেলে নিচ্ছি আর আলুটা এদিকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। আলুটাও আমার অনেকটা ভাজা হয়ে, তো আমি ভাজা মশলাগুলো সব একটু পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দর। তো ওটা মোলায়েম করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটু তেল দিয়ে ওটাতে গোটা জিরে দিলাম 1 চামচ। আমি জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি পেস্টটা পুরোটা দিয়ে দেব। ওটা একটু ধুয়ে জল দিয়ে আমি ওই পেস্টটা পুরোটা দিয়ে আমি সুন্দর করে ওটা মিক্স করে নেব। আপনারা এইভাবে একবার গ্রেভি করে বানাবেন, দেখবেন রুটি বা পরোটা যেটার সঙ্গেই খাবেন খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখুন গ্রেভি কালারটা কত সুন্দর এসেছে। আমি এবার কিছু মশলা এতে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আমি সবগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটা ওতে দিয়ে দেব। আলুটা নেড়ে চেড়ে সুন্দর করে ওটার সঙ্গে মিশিয়ে নেব পুরোটা। হালকা করে একটু জল দেব, তাহলে ওটা মেশাতে একটু সুবিধা হবে, মশলাটা পুড়েও যাবে না। আমি এদিকে কটা মটরশুঁটি আর একটু ধনিয়া পাতা আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে একটু রেখে দেব। আপনারা যে যেরকমভাবে গ্রেভি পছন্দ করেন সেভাবে একটু জল দেবেন। তো আমি বেশি অল্প একটু মাখা মাখা টাইপেরই হবে, ওই কারণে আমি অল্পই জল দিয়েছি। ওটা একটু ফুটে যাবে, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। আজকের রান্না যদি ভালো লাগে তো একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি শেষে 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।